মৃত্যুর পরে মানুষজন হঠাৎ কি করে সবার প্রিয় হয়ে যায়, লক্ষ্য করে দেখেছেন? সেটা এই অনিক দত্ত হতে পারে, কিংবা কিছুদিন আগে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়, কিংবা আমাদেরও কাছের কেউ। পরিচালক অনিক দত্ত নাকি ক্লিনিক্যাল ডিপ্রেশনের শিকার ছিলেন, 4 তলার ছাদ থেকে গিয়ে ঝাঁপ দিয়ে দেন। কতটা কষ্ট মনের মধ্যে পুষে থাকলে একটা মানুষ নিজেই নিজের জীবন শেষ করে দিতে পারে, একবার ভেবে দেখুন তো। আমরা রীতিমতো ফোমোতে ভুগি, কষ্ট হলে মানুষকে বলতে ভয় পাই যে অপর দিকের মানুষটি আমাদের জাজ না করে ফেলে। হয়তো কেউ মেসেজ করলো বা কল করলো, আমরা ভাবি পরে কথা বলে নেব, কিন্তু ভাবনার বিষয় সেই পরটা যদি এতটাই পরে হয়ে যায় আর কখনোই না আসে। কত স্টুডেন্ট বা অ্যাসপিরেন্টস যারা রয়েছে, যারা চাকরির পরীক্ষা দিতে দিতে একটুর জন্য পাশ করতে পারছে না, লোকে চট করে জাজ করে নাই পড়াশোনা করে না, চাকরি পাচ্ছে না। কিংবা যারা ধরুন চাকুরিজীবী, তারা অফিসে যাচ্ছে, রীতিমতো বসের ঝাড় খাচ্ছে, কাজ কমপ্লিট কিন্তু বাড়ি যেতে দেবে না, তোমাকে ওখানেই বসিয়ে রাখবে। বা কিংবা যারা বাড়িতে ধরুন রয়েছে, তারা ভাবে ওই তো চাকরি করে যায় আসে, কি আর করে, মাস গেলে মাইনে পায়। কিংবা ধরুন কেউ ব্যবসা করছে, তার মাথায় চলতে আছে যদি কেউ লোন নিয়ে থাকে যে এর পরের মাসে আমাকে ইএমআইটা দিতে হবে। এই যে মেন্টাল প্রেশার বা ট্রমার মধ্যে দিয়ে মানুষ যায়, অধিকাংশ ক্ষেত্রে মানুষ শেয়ার করতে পারে না। কারোর সঙ্গে কথা বলতে ভালো লাগে না, কেউ হয়তো খিটখিটে হয়ে যায়, কারোর বাড়ি এসে ভালো লাগে না। ইভেন যারা দেখে বাইরে থেকে ভাবে রুড হয়ে গেছে, কথা বলে না। আরে ভাই, কথা বলতে গেলে তোমরা শোনো, তোমরা তো জাজ করবে। কি এমন করে যে মনে এত দুঃখ? কত লোক তো খেতে পায় না। হ্যাঁ, না খেতে পাওয়াটাও আমাদের দেশের একটা সমস্যা, কিন্তু এই যে মানসিক মানুষের চাপ কিংবা ব্যাধি, এটাও কিন্তু একটা সমস্যার পর্যায়ে ফেলা চলে আমাদের দেশে, যেটাকে একেবারেই গুরুত্ব দেওয়া হয় না। কেউ চলে যাওয়ার আগে পর্যন্ত ইভেন আমিও সেটা গুরুত্ব দিয়ে ভাবি না। তাই নিজে কিভাবে ভালো থাকবেন, নিজে মানসিক যে শান্তি সেটা কোথায় খুঁজে পাবেন, সেটা কোনো বন্ধু হতে পারে, আপনার কোনো পার্সোনাল হবি হতে পারে, সেটা বুঝে নেওয়াটা না খুব জরুরি। জন্ম হলে মানুষের মৃত্যু তো হবেই, কিন্তু অকালে এই যে ঝরে যাওয়া প্রাণ, এগুলো মেনে নেওয়াটা ভীষণ কঠিন, ভীষণ শক্ত।